ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে জিঞ্জিরা থেকে যুক্ত ছিলেন আতিক মেসবা লখনৌ। সকাল থেকেই ভোট কেন্দ্রে আসতে শুরু করেছেন ভোটাররা। ঢাকা 10 আসনের ঢাকা কলেজ থেকে যুক্ত হচ্ছেন নাজমুল সাকিব। সাকিব, কেন্দ্রের সার্বিক নিরাপত্তা এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন? এবং এরই মধ্যে যেই দলগুলো আসলে এবার নির্বাচনে অংশ নিয়েছে সেই দলের যারা সমর্থক কিংবা ভোটার তাদের যে আনাগোনা সেটা কিন্তু আসলে বেড়েছে। যদি একটু দেখাতে চাই যে বিভিন্ন যেই দলগুলো রয়েছে, বলা যায় যে বিএনপির যারা সমর্থক রয়েছে তারা আসলে তাদের যে নির্বাচনী ক্যাম্প তারা কিংবা বুথগুলো তৈরি করেছে ঢাকা কলেজের সামনে, সেখানে কিন্তু তারা সকাল থেকে অবস্থান নিয়েছে। এবং এর বাইরেও আসলে জামায়াত মনোনীত যেই প্রার্থী আছেন তার যারা সমর্থক আছেন তারাও কিন্তু আসলে এখানে অবস্থান করছেন। আমরা ঢাকা কলেজের যে কেন্দ্রটি আছে ঢাকা 10 আসনে, সেখানে কিন্তু বেশ কয়েকজন আসলে প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, যেখানে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম তিনি কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যেখানে জামায়াতের আছেন জসিমউদ্দিন সরকার। এর বাইরেও বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী কিন্তু রয়েছেন। একটু জানাতে চাই যে এই ঢাকা কলেজের এই কেন্দ্রটিতে বলা যায় যে প্রায় লাখের কাছাকাছি আসলে ভোট রয়েছে, যেখানে আসলে ভোটাররা তাদের এক প্রকার উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা কিন্তু এই কেন্দ্রটিতে আসলে ভোট দিবেন বলেই প্রত্যাশা করা যাচ্ছে। আমরা বেশ কয়েকজন আসলে ভোটারদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটা জানাচ্ছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তাদের মধ্যে একটা আগ্রহ কিন্তু বরাবরই ছিল। এবং যেহেতু একটা বিপ্লবের পরে অর্থাৎ গণঅভ্যুত্থানের পর যেই সরকার গঠন হয়েছে, সেই সরকার গঠনের পরপরই আসলে নির্বাচনের যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু মানুষের মধ্যে সবসময় আসলে তৈরি হয়েছিল। এবং তারই ফলশ্রুতিতে যেই আজকের 12 ফেব্রুয়ারির যেই তারিখ নির্ধারণ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, সেটাকে ঘিরে উৎসাহ উদ্দীপনা গত কয়েক মাসে যেটা বেড়েছে এবং আজকেও কিন্তু আমরা সেটা জানতে পারছিলাম। এবং ঢাকা কলেজের এই কেন্দ্রটিকে ঘিরে যে নিরাপত্তা পরিস্থিতি, সেখানে সেনাবাহিনীর উপস্থিতি আছে, পুলিশের উপস্থিতি আছে, এছাড়া আনসার যে সদস্যরা রয়েছেন তাদের পর্যাপ্ত পরিমাণ উপস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি। সব মিলিয়ে বলা যায় যে এখনো পর্যন্ত পরিস্থিতি সবই স্বাভাবিক এবং কিছুক্ষণ পর আসলে ভোট গ্রহণ শুরু হবে। এই ছিল ঢাকা কলেজ কেন্দ্র থেকে সবশেষ। রাচি, সকাল থেকে ভোট কেন্দ্রে আসতে শুরু করেছেন ভোটাররা। ঢাকা 10 আসনের ভোট কেন্দ্রের খবর জানাতে যুক্ত ছিলেন নাজমুল সাকিব।